পুলিশের লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপে পণ্ড হয়ে গেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের অবরোধ কর্মসূচি। মূল বেতনের 20% বাড়ি ভাড়া প্রদান, চিকিৎসা ও উৎসব ভাতা বৃদ্ধি সহ 3 দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তা অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছিলেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। দাবি আদায়ে সোমবার থেকে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন তারা। অবস্থানরত শিক্ষকদের ছত্রভঙ্গ করতে এভাবেই নিক্ষেপ করা হয় সাউন্ড গ্রেনেড। এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের সাথে শুরু হয় পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া। রণক্ষেত্রে পরিণত হয় পুরো প্রেস ক্লাব এলাকা। আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। এর আগে সারা দেশ থেকে আসা শিক্ষক কর্মচারীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হন। বাড়ি ভাড়া 500 টাকা বাড়ানোর সরকারি সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে মূল বেতনের 20% বাড়ি ভাড়া দেওয়া সহ 3 দফা দাবি জানান। দাবি মানা না হলে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দেন তারা। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। এত কম বাড়ি ভাড়া দিয়ে আসলে ঢাকা শহরে বলেন যে কোনো শহরেই বলেন থাকা আসলে সম্ভব না। যদি আমাদের দাবি মানা না হয় তাহলে আমরা এই রাজপথে ছাড়বো না। আমরা সারা বাংলাদেশ শিক্ষকগণ এর বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলে আমরা আমাদের অধিকার আদায় করবো ইনশাআল্লাহ। শান্তিপূর্ণ কর্মসূচির মধ্যে পুলিশ বাহিনী এসে আমাদের মাউথ পিস ছিনে নেয় এবং আমাদেরকে দাওয়া করে এবং ককটেল ফাটায় এবং জলকামান নিক্ষেপ করে। বিপুল সংখ্যক শিক্ষক কর্মচারীর উপস্থিতিতে অবরুদ্ধ হয়ে পড়ে প্রেস ক্লাবের সামনের সড়ক। বন্ধ হয়ে যায় যান চলাচল। এ সময় মূল সড়ক ছেড়ে দিতে আলটিমেটাম দেয় পুলিশ। শিক্ষকরা শর্তে রাজি না হলে জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পুলিশ করা হয় লাঠিপেটা। এতে আহত হন বেশ কয়েকজন শিক্ষক। প্রেস ক্লাবের সামনে বন্ধ হওয়া মানে এই ইফেক্টটা সারা ঢাকা শহরে পড়ে যায়। মানুষের অবর্ণনীয় দুঃখ দুর্দশা হয়। আমরা বারবার তাদেরকে ঠেলে নিয়ে যাচ্ছি। আপনারা দেখেছেন যে প্রথমে আমরা সাউন্ড গ্রেনেড কয়টা মারছি যেন ওরা ভয় পায়, যেন দূরেও মারছি। ভয় পাইলে তারা যেন আস্তে আস্তে তারা ভয় পেয়ে চলে যাবে, ডিসপার্স হয়ে যাবে। পরে শিক্ষকরা শহীদ মিনারে সমাবেশ করেন। সেখানে এনসিপির পক্ষ থেকে তাদের দাবির প্রতি সংহতি প্রকাশ করা হয়। আটপাঁচটা মানুষের মতো তারা সমাজে থাকে না, কারণ শিক্ষকরা হচ্ছে সমাজের উদাহরণ স্বরূপ। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা।